আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। হাজির হয়ে গেলাম সকালের জন্য ঝটপট মজার একটা জলখাবারের রেসিপি নিয়ে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই হেলদি এই জলখাবারের রেসিপিটা তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই নাস্তাটা কিভাবে তৈরি করছি। রেসিপির জন্য লাগবে সুজি। তো শুরুতে বলে নিয়ে নিচ্ছি 100 গ্রাম সুজি। সুজির ভিতরে এখন নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি। এখানে কিন্তু নর্মাল পানিটা দিবেন না, এরকম কুসুম গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখলাম। ঠিক 5 মিনিট পরে দেখুন সুজি কিন্তু অনেকটা ফুলে গেছে আর ঘন হয়ে গেছে। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি সবজি। এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ টমেটো কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। অর্থাৎ এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা আলু। আলু কিন্তু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর 2 টেবিল চামচ গাজরও গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন প্রাথমিকভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু পানির পরিমাণটা খুবই সহজে অনুমান করা যাবে। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আবারও প্রায় 1 কাপ পরিমাণ পানি, নর্মাল পানি দিয়ে দিলাম। আজকের এই সকালের জলখাবারটা কিন্তু বেশ হেলদি, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। স্বাদ অনুযায়ী লবণ, হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স আর 150 গ্রাম পরিমাণ আটা, 100 গ্রাম পরিমাণ বেসন। আমি কিন্তু এখানে আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়ে নাস্তাটা তৈরি করতে পারেন। এখন একটু সময় নিয়ে সব উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে মেশাতে হবে যেন এর ভিতরে কোনো দলা না থাকে। আর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করছি। একসাথে সবটুকু পানি ঢেলে দেওয়া যাবে না, এতে করে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। দেখুন ব্যাটারটা কিন্তু আমার ফাইনালি তৈরি হয়ে গেছে। তো এর ঘনত্বটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা না, দেখুন অনেকটা ঘন। তো এখন চুলায় প্যান দিয়ে দিলাম আর প্যানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। শুরুতে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে একঘেয়েমি রুটি খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে কিন্তু এই জলখাবারটা ঝটপট তৈরি করে আপনারা পরিবেশন করতে পারেন। খেতে যেমন মজার তেমনি কিন্তু বেশ হেলদি। ওপরটা শুকিয়ে গেছে, এখন উল্টে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে 2 থেকে 3 বার উল্টে পাল্টে আজকের নাস্তাটা ভেজে নিব। এতে করে নাস্তাটা কিন্তু অনেক বেশি ক্রিসপি হবে আর দারুণ টেস্টি হবে। সকালবেলায় এই শীতের সময় এরকম গরম গরম নাস্তা কিন্তু বেশ ভালোই জমে উঠবে। দেখুন বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে নাস্তায় কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর দারুণ সুঘ্রাণ বের হচ্ছে। তো এখন নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি। সকালবেলায় এরকম একটা জলখাবার থাকলে কিন্তু আর কোনো কিছু লাগবে না।
তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।